তোমরা একটু মনোযোগ দাও, সৃজনশীল কিভাবে লিখতে হবে তোমরা তো নাইনে আগে অনেক ভুল করে আসছো, সেই বিষয়টা একটু দেখি। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো। সৃজনশীল, আমরা আসলে সৃজনশীলের যে বিষয়টা আমরা অনেক সময় ধারণা করি সৃজনশীলটা মানে ভাইয়া বানিয়ে লেখা, বা আবার চিন্তা ভাবনা করি সৃজনশীল মানে মুখস্থ নির্ভর, কিন্তু এই দুইটা ধারণাই ভুল। সৃজনশীল আসলে বানিয়ে লেখাও যায় না, সৃজনশীল আবার কি মুখস্থ লেখাও যায় না। সৃজনশীল তাহলে ভাইয়া কি করতে হয়? সৃজনশীল প্রথম বিষয়টা হচ্ছে ভাইয়া বুঝে লিখতে হবে। কি করতে হবে? বুঝে লিখতে হবে। এখন তুমি যদি বুঝে না লেখো, বুঝে যদি না লেখো তাহলে তোমার এটা কিন্তু বৃথা। বুঝে না লিখলে এটা কি বৃথা। তাহলে বলো তো ভাই আজ থেকে আমার কনসেপ্ট কি, সৃজনশীল কিভাবে লিখবো? হ্যাঁ আমি বুঝে লিখবো, বুঝছো? এবার দেখো সৃজনশীল যে বিষয়টা, সৃজনশীলের আমরা জানি যে একটা সৃজনশীলে কত মার্ক থাকে? 10 মার্ক। 10 মার্কের মধ্যে ক নম্বর প্রশ্নটা আছে না, এই ক নম্বরটাতে এটাকে একটা জ্ঞান, জ্ঞানটাতে 1 নাম্বার থাকে। কত নাম্বার থাকে ভাইয়া? 1 নাম্বার থাকে। এখন জ্ঞানটার বিষয়টা, জ্ঞান কখনো বানিয়ে লেখা যায়? যেমন আমি যদি বলি যে বহিবীর নাটকের তাহেরার কি বলতে পারি যে বহিবীর নাটকে, আচ্ছা বাদ দাও, বহিবীর নাটকে হাশেম আলীর বাবার নাম কি? বলো, হাশেম আলীর বাবার নাম কি? হাতেম আলী। অথবা হতে পারে হাতেম আলী। তাহলে এই যে বিষয়টা, বা তোমাদের আমি যদি বলি যে বন্দনা কবিতাটি কে লিখেছে? বা এরকম হতে পারে যে আসলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। মানে জ্ঞানমূলক প্রশ্ন তুমি যদি না জানো তাহলে বানিয়ে লেখা যাবে না। ক নম্বরটা তো সবাই মোটামুটি জানো কি না? খ নম্বরটাতে সবার প্রশ্ন একটা আসে। খ নম্বরে থাকে কি জানো? জ্ঞান থাকে, জ্ঞান প্লাস অনুধাবন। কি থাকে? অনুধাবন এবং হচ্ছে জ্ঞান থাকে। তাহলে খ নম্বর প্রশ্নটাতে মূল থাকে জ্ঞান এবং অনুধাবন। তাহলে জ্ঞান এবং অনুধাবন থাকে খ নম্বর প্রশ্নটাতে। এখন দেখো আমরা হচ্ছে যেটা করি, আমরা খ নম্বর প্রশ্নটা লেখার সময় আমি এরকম করে লিখি যে উদ্দীপকের বা উদ্দীপক না, যে উক্ত লাইনটি ব্যাখ্যা করা হলো, উক্ত লাইনটি আলোচনা করা হলো, নিচে ব্যাখ্যা করা হলো, উপরে ব্যাখ্যা করা হলো, এরকম কথাগুলো লিখি। এগুলো লেখা যাবে না। ক্লিয়ার আমার কথা? এই যে ব্যাখ্যা করা হলো, এটা করা হলো, সেটা করা হলো, এরকম কিছু লেখা যাবে না।